দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে জোড়া খুন। ঢোলাহাটে মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। নিহত মহিলার নাম মনোয়ারা বিবি। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ। আর ঘটনার পর থেকেই পলাতক নিহত মহিলার স্বামী। শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার। নিহত মহিলার নাম মনোয়ারা বিবি। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট এবং এই ঢোলাহাটে জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক নিহত মহিলার স্বামী। ইতিমধ্যেই শ্বশুরবাড়ির বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। ঢোলাহাটে মা এবং 7 বছরের শিশু সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার এবং সেই ঘটনার পর ইতিমধ্যেই কিন্তু শ্বশুরবাড়ির বেশ কয়েকজন সদস্যকে আটকও করা হয়েছে। খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই খুনের পর থেকেই পলাতক স্বামী। বাড়িতেই থাকতেন মনোয়ারা এবং তার 7 বছরের সন্তান। এখানেই রাতেই ঘুমিয়েছিলেন খাওয়ার পরে। আজকে সকালে এর পাশেই থাকেন তার শ্বশুর বাড়ি। এই যে শ্বশুর বাড়ি, এই দুটো বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি। একদম বলা যেতে পারে একদম লাগোয়া দুটো বাড়ি। আজকে সকালে এই মনোয়ারার অন্য এক সন্তান যখন তার মাকে ডাকতে আসেন, এসে দেখেন যে দরজা খোলা এবং তারপরে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মা এবং তার সন্তানের। এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। ঢোলাহাট থানার পুলিশ আছে এবং এসে দুজনকে উদ্ধার করে। যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা প্রাথমিক তদন্তে যেটা তাদের অনুমান, সেটা হচ্ছে যে এই যে মনোয়ারা এবং তার 7 বছরের সন্তান, প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, তারপর ধারালো কিছু দিয়ে গলার নলি কাটা হয়েছে, কারণ রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে একটা পারিবারিক বিবাদ দীর্ঘদিন ধরে চলছিল তার শ্বশুর বাড়ির সঙ্গে। এই যে মনোয়ারা বিবি, তার মনোমালিন্য ছিল এবং মনোমালিন্য হওয়ার ফলে তার স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল না এবং তিনি নিজে তার এই সন্তানদের কাছে, তার 4 সন্তান, কিন্তু তার সঙ্গে থাকতেন একদম সবচেয়ে ছোট, সেটা তাকে নিয়ে 7 বছরের সন্তান, তাকে নিয়ে এই বাড়িতে থাকতেন। তিনি গ্রামে ফেরির কাজ করতেন, বিভিন্ন রকম সময় বিভিন্ন ফেরির কাজ করতেন, খুব কষ্ট করে জীবনযাপন করতেন। কিন্তু এই ঘটনার পর রীতিমতো একদম স্তম্ভিত পুরো এলাকা এবং পুলিশ যেটা মনে করছে যে এই যে সব শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী এই ঘটনায় জড়িত থাকতে পারে। তার নিকটজন ছাড়া তার ঘরের মধ্যে রাত্রিবেলা ঢোকা, তাকে শ্বাসরোধ করা এবং তারপর ধারালো কিছু দিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য একদম গলার নলি কেটে দেওয়া, একদম নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন পর্যন্ত গ্রামে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, বিশেষ করে শ্বশুরবাড়ির কয়েকজন লোককে আটক করা হয়েছে এবং তার প্রতিবাদীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই মন্দিরবাজারের ডিএসপি তিনি ঘটনাস্থলে এসেছিলেন, আইসি ঢোলা তিনিও ঘটনাস্থলে এসেছিলেন। একেবারে পুলিশ এসেছে ঘটনাস্থলে এবং তদন্ত চলছে। সকালবেলা বাড়িতে ছিলাম, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে এরকম একজন ফোন করে আমাকে বলছে, বলে এইরকম তোমার বোনের জয় করে দিয়েছে। তা সেখান থেকে শুনে আমি এখানে এই যে এসে দেখছি আমার বোনও জয় হয়ে পড়ে আছে, আমার সে ভাগনাও জয় হয়ে পড়ে আছে। এসে এই পর্যন্ত দেখলাম আর কাউকে, তাদের বাড়ির বলতে খালি ওর মা এখানে পড়ে আছে, আর কাউকে দেখছি না। ওর ভাই আছে, ওর বোন আছে, ওর বোনাই আছে, আরেকটা বোন আছে, তারা কেউ নেই। আমাদের টার্গেট তো ওর বোনাই আছে, আমার সেই বোনাইটা আছে, আর বোন আরেকটা বোনাই আছে, ওর মা। এরা সেখান থেকে দিয়ে দিই, সেইখান থেকে ও টিকতে দেয় না। এখান থেকে গ্রামবাসী জানে ও ব্যবসা করে খাচ্ছে। আমরা 2-4 আনা পয়সা দিয়েছি, দিলে তাই নিয়ে বাচ্চাদের খাচ্ছে। ওর উপর তার মানে হিংসা করে আছে, তার মানে ওকে দেখতে পারে না, 2 চোখে দেখতে পারে না, খেটে খাচ্ছে, দেখতে পারে না। জানি না কে করেছে, কি ব্যাপার। বর্তমানে ওনার স্বামী পলাতক। পুলিশ আইসি ঢোলাহাট থানার আইসি এসছেন এবং পোলেরহাটে আমাদের সুন্দরবন ডিএসপি উনিও এসছেন। এসে তদন্ত হচ্ছে, দেখা যাক রহস্য ওখানে কী আছে। এবার গ্রামবাসীর তরফ থেকে এবং আমাদের অঞ্চল এবং আমার দলীয় তরফ থেকে আমাদের দাবি পুলিশের কাছে সঠিক তদন্ত হয়ে দোষীকে কঠোরতম শাস্তি জানিয়ে দেওয়া হোক।